আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম অথর্স লাইফস্টাইল। সো আজকে আমি কথা বলবো আমার ফ্যামিলির কিছু ইম্পর্ট্যান্ট পার্সন নিয়ে। আমার ফুল ফ্যামিলিটাই আমার কাছে ইম্পর্ট্যান্ট, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা খুবই স্পেশাল হয়। তার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার মা বাবা খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে। তো তাদেরকে নিয়ে আজকে আমি কথা বলবো। যদিও আমার ফ্যামিলিতে রয়েছে আমার বোন, আমার ভাই আছে দুজন, আমার বোন আছে, আমার মা এবং বাবা এবং আমার শ্বশুর শাশুড়ি এবং আমার হাজব্যান্ড, বাচ্চা, এই কয়েকজন মিলেই আমার পরিবার। তো এই কয়েকজনের ভিতরে আমার শ্বশুর শাশুড়ি, মা বাবা এর জন্যই ইম্পর্ট্যান্ট, কারণ সুখে দুঃখে সবখানে আমি আমার এই কয়েকজন পার্সনকে অলওয়েজ পেয়েছি। যদিও মা বাবা থেকেও এখন দূরে, যেহেতু বিবাহিত মেয়ের সব কিছু তার শ্বশুরবাড়ি হয়, সো আমি মনে করি আমার শ্বশুরবাড়ি সব। কেননা আমি ঠিক ততটুকুই প্রায়োরিটি পাই যতটুকু একটা মেয়েকে দেওয়া হয় না, যেটা সবাই বলে কম বেশি যে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো গুরুত্বই থাকে না, বাট টোটালি রং আমার ক্ষেত্রে। একটা কথা মনে রাখবেন, আপনারা যখন অন্যর বাড়িতে বউ হয়ে যাবেন তখন আপনার অন্যের মায়ের দোষ, অন্যের বাবার দোষ ধরবেন, ঠিক আছে, কারণ সবাই এক হয় না। কিন্তু মানুষের কাছে ঠিক ততটুকুই বলবেন যতটুকু আপনার নিজের মা বাবার সম্পর্কে আপনি শুনতে পারবেন, কারণ আপনার ফ্যামিলি তো মা আছে, ভাই আছে, ভাইয়ের বউ আছে। আপনি আপনার মায়ের ক্যারেক্টার ঠিক তখনই জানতে পারবেন যখন আপনি আপনার ভাবিকে জিজ্ঞেস করবেন আপনার মা কেমন, আপনার বাবা কেমন। সো পরের সম্পর্কে ঠিক ততটুকুই বলুন যতটুকু আপনি শুনতে পারবেন। তো আমার কেন জানি রাত থেকে হঠাৎ পায়ে ব্যথা করছিল, যার জন্য আম্মু দুপুরে এসছে, আব্বু এসছে, আমি কাউকে একটু টাইম দিতে পারি নাই, কারোর সাথে কথাই বলিনি ওভাবে। সো আব্বু বাবুকে নিয়ে তো বাইরে গিয়েছিল, অ্যান্ড বাবুর ভালো করে প্যান্টটাও আমি লাগিয়ে দেই নেই, চুল বেঁধে দেই নেই, কারণ আমি দিতে পারি নেই। তো মানে সে ভাবতেছিল যে তার দাদা তাকে রেখে চলে যাচ্ছে, সে একদমই আমার কথা শোনার জন্য রাজি ছিল না, সে তার দাদার সাথে এভাবেই বের হয়ে চলে গেছে। আর ওইদিকে আম্মুও অনেকক্ষণ স্টে করে, তার একটা মিটিং থাকে, সে চলে যায়। কিন্তু দুজনে লিটারেলি পাগল হয়ে যায় আমাকে কল দিতে দিতে, আমার কী হয়েছে। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, কারণ এই ড্রেসটা তার দাদার চয়েস, মাশাল্লাহ। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমার শ্বশুর আর শাশুড়ি আর লিটারেলি পাগল হয়ে গিয়েছিলো আমার কী হয়েছে। কেননা তারা ভাবছে অনেক হয়তো বা আমাকে বকা টকা দিছে, যার জন্য আমার মন খারাপ। আমি জানি না কয়জন মেয়ের লাকে এরকম শ্বশুর শাশুড়ি জুটে। আমার মা বাবা অবর্তমানে তারাই আমার সব, আর আমি মা বাবার অবর্তমানে মা বাবার জায়গাটাকে তাদের দিয়েছি, কজ আমি ঠিক ততটুকুই তাদের কাছে সম্মান পাই। আমি বাইরের মানুষকে যদি না বলি যে এরা আমার শ্বশুর শাশুড়ি, কারো বাবার ক্ষমতা নেই বোঝার যে তারা আমার শ্বশুর কিংবা শাশুড়ি, আমি তাদের ছেলের বউ, কারণ আমাকে তারা এতটাই ভালোবাসে। আমি সেই জায়গাটা করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। এর থেকে বড় চাওয়া পাওয়া আমার লাইফের কিছুই নেই। আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক কিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবার বার্থডেতেও আমাকে আমার শ্বশুর শাশুড়ি অনেক কিছু দিয়েছে। সো আমি সেগুলো সব কিছু দেখাবো না, কজ কিছু কিছু জিনিস হাইট থাকা ভালো, সেটা সবাই ভালো করে জানবে। তো এইবার কিন্তু আমরা খাসি কোরবানি দিয়েছি, আপনারা সবাই জানেন যারা যারা আমাকে ফলো করেন। তো এই মাংসগুলো ছিল সেখানকার, মানে আমাদের খাসির মাংস আর কি। তো এখান থেকে আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আর তারপর আমার যে শ্বশুর, সবার জন্য রেখেছি। তো সেগুলো আম্মুর বাসায় রেখেছি, এই পর্যন্ত আনাই হয়নি। আর এই ছিল আমার খাসির মাংস, আমি রান্না করেছিলাম, যেটা অনেক মজা করে, মানে আমি মজা করে রান্না করার ট্রাই করেছি, আমি জানি না কতটুকু মজা হয়েছে। আমার শ্বশুর খেয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার শ্বশুরের মাংসটা আমরা দিব শ্বশুরকে বলার পরে, মানে আমার বাবাকে বলার পরে, আব্বুকে বলার পরে সে বলছিল যে নিয়ে এসো, আমি নিব। আর ওইদিকে আমি আমার, যেহেতু গতকালকে বাবার বাসায় গিয়েছিলাম, আপনাদের বলা হয়েছে কিনা আমি জানি না, আমার বাবার বাসায় গিয়েছিলাম, ওখান থেকে আমি আমার ভাইয়ের বাসায় যাই, শরীফ ভাইয়ের বাসায়। সেটা ছিল টঙ্গাবাড়ি, আশুলিয়া। আমার বাবা যেহেতু একা থাকে, তাই আমার ভাবি জোর করে, ঝুমা ভাবি আমাকে জোর করে তাদের বাসায় নিয়ে যায়। আমার হাজব্যান্ড, আমি সহ আরেকটা বড় ভাইয়া ছিল, আমি তার নাম বলতে চাচ্ছি না। তো সবাই মিলে যাই, অ্যান্ড সেই বড় ভাইয়া আমার হাজব্যান্ড সহ সবাই অনেক প্রশংসা করেছিল যে এরকম ভাই ভাবি আর এরকম আমার বাবা, খুব মহৎ একজন মানুষ। তো হোয়াট এভার আপনারা বলবেন যে আমি বলতেছি, বাট না, এগুলো আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি মেম্বার প্রত্যেকেই দেখে। সো আমার নিজের প্রশংসা নিজের করতে হয় না। আর আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার বাবা মার, আমার শ্বশুর বাড়ির সবার সাথে ঠিক ওরকমটাই বন্ডিং আছে, আমি ওরকমটা তৈরি করতে পারছি, এতেই আমি সাকসেস, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কিছু কিছু জিনিস হাইট থাকা ভালোর জন্য সব কিছু বলি না বা সব কিছু দেখাই না, কারণ নজর বলে একটা জিনিস আছে যেটা আমি ট্রাস্ট করি। আমার শ্বশুর শাশুড়ি আমার বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে, তো আমাকেও আলহামদুলিল্লাহ তাদের মেয়ের মতো ভালোবাসে। মেয়ের মতো নয়, আমি বলতে পারি নিঃসন্দেহে আমাকে মেয়ে ভাবে। সো আমি ওরকমটা তৈরি করতে পারছি, এটা আমি অনেক বেশি সাকসেসফুল আমার লাইফের জন্য, এটা আমি বলতেই পারি নিঃসন্দেহে। আমার বাবার বাসা থেকে কাঁঠাল নিয়ে এসেছিলাম, যেটা আজকে আমি আমার বাবাকে, মানে আমার শ্বশুরকে দিয়ে দিয়েছি, অ্যান্ড আম্মুরটা রয়ে গেছে, আম্মুরটাও আম্মুকে দিব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভালো থাকবে।